হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেল অগ্নিশা রায়ের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। না, আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসেনি। আজকে নিয়ে এসেছি আমাদের দৈনন্দিন জীবনে সংসারকে কিভাবে টুকিটাকি টিপস ফলো করলে সংসার করাটা আমাদের আরও সহজ হয়ে যায় আর বাড়িটাকে আমরা টোটালি নিজেদের হাতের মুঠোয় রাখতে পারি। মানে তুমি ধরো কোথাও ঘুরতে গেছো, ফোন করে তোমাকে কেউ জিজ্ঞাসা করছে এই জিনিসটা কোথায় আছে বলো তো, তো তুমি ওই ফোনেই বলে দিতে পারবে যে এই জিনিসটা এইখানে আছে, তো সেভাবে নিয়ে নেবে। তো দূর থেকেও যাতে তুমি তোমার সংসারটাকে নিজের হাতের মুঠোয় রাখতে পারো, এর জন্য কিন্তু আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি। তো আমি চাইছি যে আমি তোমাদের সাথে সেইভাবেই কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমরাও যাতে সেইভাবেই তোমাদের সংসারটাকে সামলাতে পারো আর তোমাদের খুব সহজও হয়ে যায় সংসার সামলানো। তো সেই টিপসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে কমেন্টস করবে অতি অবশ্যই যে এই টিপসগুলো তোমাদের কাজে লাগলো কি লাগলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে টিপস নাম্বার 1। বাড়িতে সাধারণত এইভাবে আমরা অনেক রকমের ওষুধপত্র এনে দিই। ধরো জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, কি দাঁতে ব্যথা, তারপরে হচ্ছে হজমের ওষুধ। কিন্তু ওষুধগুলো দরকারের সময় কিন্তু আমরা একেবারেই খুঁজে পাই না, যেহেতু আমরা গুছিয়ে রাখি না। সবসময় যে সব কিছু কিনে এনেই গুছিয়ে রাখা যাবে তা কিন্তু নয় বন্ধুরা। এটা একটা শনপাপড়ির বক্স ছিল, সেটার মধ্যেই জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, অ্যালার্জি, তারপরে অম্বলের ওষুধ, এই সমস্ত ওষুধগুলো, মাথা যন্ত্রণা, এই সমস্ত ওষুধগুলোও যদি তোমরা এইভাবে গুছিয়ে রাখো তাহলে তুমি বাড়িতে থাকো আর না থাকো, বাড়ির লোক কিন্তু ফোন করলেও জানতে পারবে যে কোথাকার থেকে ওষুধ নিয়ে খেতে হবে। টিপস নাম্বার 2, এটা হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটা টিপস। বাড়িতে ছোটোখাটো এইরকম মলম কিন্তু আমরা আনতেই থাকি। টুকটাক মোটামুটি 10 টাকা 15 টাকার মধ্যে ছোটোখাটো মলম পাওয়াও যায় আর সেগুলো দিয়ে আমাদের যেটুকু প্রয়োজনীয় কাজ সেটুকু মিটেও যায়। বাড়িতে দেখবে এরকম ছোটোখাটো পেনদানি যেগুলো বাচ্চাদের লাগে না সেগুলো কিন্তু বাড়িতে পড়েই থাকে। বেকার বেকার সেগুলোকে নষ্ট না করে ছোট ছোট ফেভিকলের টিউবগুলো বা অন্য কোনো আঠা, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যথার মলম, তারপরে হচ্ছে কেটে যাওয়ার টুকটাক যে মলম, তারপরে আরও বিভিন্ন ধরনের যে টুকটাক মলম ঠলম আঠা ঠাটা থাকে, এর মধ্যে অ্যারেঞ্জ করে রাখলে কিন্তু খুঁজে পেতে ভীষণ সুবিধা। নেক্সট হচ্ছে টিপস নাম্বার 3, এইটা হচ্ছে গার্ডার। গার্ডার কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ভীষণভাবে প্রয়োজন। ধরো চিপস খেয়ে অর্ধেক বাচ্চা খাবে না, প্যাকেটটা আটকাতে হবে, কিছুটা মশলা তুমি ঢেলেছো, বাকি বাদটুকু প্যাকেটেই রেখে দেবে, তখন কি গার্ডারের প্রয়োজন। ছুটছাট যে কোনো জিনিসে আমাদের কিন্তু এই গার্ডারের ভীষণ দরকার হয়, কিন্তু যেহেতু আমরা গুছিয়ে রাখি না সময় অনুযায়ী কিন্তু আমরা খুঁজে পাই না। কিন্তু এদিকে আমাদের বাড়িতে কিন্তু স্টোর করা আছে, আমরা জানি, কিন্তু দরকারের সময় আমরা একদম খুঁজে পাচ্ছি না। তার জন্য কি করতে হবে, আমি দেখো এখানে একটা সুধলের বোতল নিয়েছি আর সুধলের বোতলটার মধ্যে সমস্ত গার্ডারগুলো এইভাবে আটকে রেখে দিই। তাহলে যখন যা দরকার হয়, আর এটাকে রেখে দিই ড্রেসিং টেবিলের ওপর, চোখের সামনে দরকারে নিতে পারে। কিন্তু তুমি যদি গুছিয়ে না রাখো বন্ধুরা, এই গার্ডার এমন একটা জিনিস তুমি কিন্তু দরকারের সময় একদমই খুঁজে পাবে না। তাহলে হলো তো এই টিপসটা মানে তোমাদের কাজের। টিপস নাম্বার 4, আমাদের বাচ্চাদের ঘরে বিশেষ করে এই টিপসটা কিন্তু ভীষণ কাজের। বাড়িতে দেখবে এরকম ছোটোখাটো গার্ডার, চুলের ক্লিপ, হাতের ব্রেসলেট কোথাও বেরোনোর সময় বাচ্চারা খুঁজে পায় না, অগত্যা সেই মাকে ধরবে, মা কোথায় রেখেছো কোথায় রেখেছো। তার জন্য আমি একটা ছোট্ট বয়ামের মধ্যে ফেস ওয়াশ কিনে এই বয়ামটা পেয়েছিলাম। তো আমার মেয়ের আমার সমস্ত রকমের গার্ডার, মেয়ের হাতে পরার ব্রেসলেট, ওর ছোটোখাটো যে টিকটাক ক্লিপগুলো হয়, স্কুলের গার্ডার, সমস্ত কিছু কিন্তু আমি এর মধ্যে অ্যারেঞ্জ করে নিই। তাহলে কোথাও বেরোনোর সময় বা তাড়াহুড়োর সময় স্কুলে যখন যাবে তখন কিন্তু বন্ধুরা আমাকে আর খুঁজতে বসতে হয় না যে জিনিসটা কোথায় আছে। আর মেয়েকেও বলা আছে ও স্কুল থেকে এসে চুল থেকে গার্ডার খুলে সব কিন্তু গুছিয়ে এর মধ্যেই রেখে দেয়। তাহলে কি স্কুল যাওয়ার সময় আর কোনো রকমের কোনো হুড়োহুড়ি বাঁধে না যে না এই ক্লিপ খুঁজে পাচ্ছি না, গার্ডার খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা টিপস। নেক্সট হচ্ছে 5 নম্বর টিপস। এই টিপসটা কিন্তু বন্ধুরা একটা কিচেন হ্যাক্স, জানো তো। কিচেনে দেখবে চামচ, ছুরি, তারপরে হচ্ছে তোমার ওই অমলেট বানানোর যে জিনিসটা, ওইটা সাধারণত খুঁজে পাওয়া যায় না, কোথায় রেখেছে। বিশেষ করে
কাঁটা চামচ আর চামচ তো খুঁজে পাওয়া যায়ই না। তার জন্য কি করি, আমি এই কৌটোটার মধ্যে রাখি। এইটা বেশ একটা মানে কি বলবো, এখানে বেশ অর্গানাইজ করে রাখাও যায়, দেখতেও ভালো লাগে, আর জিনিসটা দেখতে বেশ একটা ঘটের মতো। তো ওর এক একটা খাপে আমি এক একটা জিনিস রাখি, কোথাও কাঁটা চামচ, কোথাও কিচেনের ব্যবহারের জিনিসগুলো। টিপস নাম্বার হচ্ছে 6, খুবই গুরুত্বপূর্ণ। ছোটোখাটো কানের দেখবে কোথাও ঘুরতে গেলে আমরা কানেরগুলো তো খুঁজে পাই না, আর কানের খুঁজে পেলেও একটা পাটি পাচ্ছি তো আর একটা পাটি পাচ্ছি না। তার মধ্যে কি হয়, গুজি খুঁজে পাওয়া যায় না, তারপর একটার সাথে আরেকটা জড়িয়ে সে মানে একেবারে নাজেহাল অবস্থা আমার। তার জন্য দেখো সমস্ত রকমের সিলভার কানেরগুলো এই ছোট্ট সুন্দর দেখতে ডাব্বাটার মধ্যে আমি অ্যারেঞ্জ করে রেখেছি। আর একটা সিলভার লকেট আছে, ওইটাও ওর মধ্যে অ্যারেঞ্জ করে রেখেছি। যেদিন আমি মনে করি যে না আমি সিলভার জুয়েলারি পরবো, তো আমার এই ডাব্বাটা বার করলেই আমার হয়ে যায়, আর আমার এদিক ওদিক কোথাও খুঁজতে লাগে না। আর যেহেতু প্রত্যেকটাই এখানে কানের আছে, গুজি সমেত আছে, আমার খুঁজে পেতেও কোনো অসুবিধা হয় না। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, দেখবে ভীষণ উপকারী, জানো তো। অবশেষে হচ্ছে টিপস নাম্বার 7, এটাও ভীষণ জরুরি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে, আর আমার মেয়ে যেহেতু নাচ করে, এই ক্লিপ কাটা মানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, জানো তো। ওর প্রোগ্রাম থাকলেই তো সেই কাটা ক্লিপ দিয়ে আমার চুল বাঁধতে হয়। তো কাটা ক্লিপগুলো আমি কি করি, একটা ছোট্ট বক্সের মধ্যে কাটা ক্লিপ দুটো আর সেফটি পিন এগুলো অ্যারেঞ্জ করে রেখে দিই। প্রত্যেকবার প্রোগ্রামে এগুলো যেহেতু ওর প্রয়োজনই থাকে, আর এই ছোটোখাটো জিনিসগুলো যদি আমি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু প্রত্যেকবার কিনতে হবে, আর প্রত্যেকবার কেনা তো সম্ভব নয়। তার জন্য নতুন নতুন ক্লিপগুলো আমি কি করি, সমস্তটা একটা বক্সের মধ্যে একসাথে অ্যারেঞ্জ করে রেখে দিই। আর ওদিকে কাটার জন্য যে খাপটা দেয়, সেই খাপটা নিয়ে ভরে রেখে তারপরে সমস্তটা একটা বক্সের মধ্যে যদি আমি রেখে দিই, আমি বাড়িতে থাকি আর না থাকি, মেয়ের প্রোগ্রাম পড়লো, কিন্তু ওইখান থেকেই আমরা সেফটি পিন, কাটা, ক্লিপ এইগুলো একটা বক্সের মধ্যেই রেখে দিই, তাহলে ওইখান থেকে নিয়েই প্রত্যেকবার ব্যবহার করি। আবার ব্যবহার হয়ে গেলে তারপরে আবার এসে ওখানে গুছিয়ে রেখে দিই। এইভাবে যদি গুছিয়ে না রাখা হয় না বন্ধুরা, জানো তো, এই ছোটোখাটো জিনিস খুঁজে পেতে পেতে সারা দিন লেগে যায়, আর তখন সংসারের কাজ একদিকে পড়ে থাকে, আর এই জিনিসপত্রগুলো খুঁজে খুঁজে বার করতে করতে আরও সময় নষ্ট হয়। তার জন্য এইগুলো যদি আমরা ছোটোখাটোভাবে গুছিয়ে রাখি, ছোটোখাটো জিনিসগুলো, দেখবে সংসারটাও খুব কিন্তু গোছানো থাকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর তোমাদের কাছে যদি একটু হেল্পফুল হয়, অতি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে দিয়ে পাশে থাকবে। আজকে তবে এই অবধিই থাক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।